সাপে কাটা মৃত বালক জীবিত হওয়ার গুজবে উত্তেজনা ছড়ায় তেহট্ট মহকুমা হাসপাতালে। হাসপাতালের এমার্জেন্সিতে ঢুকে ভাঙচুর চালায় বালকের পরিবারের সদস্যরা। অবশেষে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুধু তাই নয়, দেহ হাসপাতাল থেকে বের করে করিমপুরের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তবে ধাওয়া করে পুলিশ কয়েক কিলোমিটার দূর থেকে সেই দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। অন্যদিকে এই ঘটনায় 4 মহিলা সহ মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল তাদের আদালতে তোলা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট থানার গরিবপুরের ঘোষপাড়ায় অভিরূপ ঘোষ নামে 10 বছরের এক বালককে সাপে কাটে। শুক্রবার ভোরে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাপে কাটার জন্য বালকটির মৃত্যু হয়। এরপর যথারীতি মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালকটি জীবিত আছে বলে গুজব ছড়ায় হাসপাতাল চত্বরে। মর্গে গিয়ে ফের পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সময়ও বালকটিকে মৃত বলে জানানো হয়, কিন্তু গুজবের কারণে উত্তেজনা ছড়ায়। দেহ ফের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, তখনও মৃত্যু হয়েছে বলে জানানো হয়, কিন্তু বালকটিকে দেখে জীবিত আছে বলে ফের গুজব ওঠে। এই সময় রোগীর পরিবারের লোকজন হাসপাতালে জড়ো হয়। এরপর একাধিক মহিলা সহ বহু মানুষ হাসপাতালের মধ্যে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। এর মধ্যে বালকের দেহ হাসপাতালের বাইরে নিয়ে চলে যায় পরিবারের সদস্যরা। পুলিশ দেহটিকে উদ্ধার করে। পাশাপাশি হাসপাতালে তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নদিয়া তেহট্ট থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, স্টিং নিউজ। অভিরূপ ঘোষ বলে একটা ছেলে, 11 বছরের, পরিপুর নাটনায় বাড়ি। ও সকালের দিকে, একদম আর্লি মর্নিং এর দিকে এসছিল। সাপে কামড় নিয়ে প্রবাবলি, যেটা ডাক্তাররা যেটা অ্যাজাম্পশন করছেন, সেরকম ভাবে মারা গেছে। সাবসিকুয়েন্টলি তাকে যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে। তারপরে একটু ভাঙচুর করে ইমার্জেন্সি ওয়ার্ডটাতে। সেখানে কিছু টেবিলের কাঁচ ভেঙেছে। লাঠিচার্জের কারণ একটু বলবেন? মানে উত্তেজনা কি এতই ছড়িয়েছিল যার কারণে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে? না, কিছু লোকজন, আমি বললাম, কিছু আনরুলি মব টাইপের, তারা কিছু বুঝতে চাইছিল না যে পোস্টমর্টেমের যে প্রসিডিওর আমাদের থাকে, সেগুলো বুঝতে না চাওয়ার জন্য তারা উত্তেজিত হয়েছিল। তো সেই সময়ের মধ্যে কিছু মৃদু বল প্রয়োগ করে আমরা ডিসপার্স করেছি। হাসপাতাল কর্মী এবং পুলিশ কর্মী কি মারধর করা হয়েছে? না, এরকম কিছু এখনো পর্যন্ত পাইনি। সাবসিকুয়েন্টলি আরো বেশি আমরা ইনভেস্টিগেশন করছি। কিছু কতজনকে আটক করেছেন? এখন পর্যন্ত 4 জনকে আমরা নিয়ে গেছি। দেখা যাক তাদের কাছ থেকে কি জানা যাচ্ছে। আটকটা করার কারণ? আটক করার জন্য আমি বললাম যে কিছু ভাঙচুর করেছে, তারা হাসপাতালে ভাঙচুর করেছে এবং পুলিশকে কাজে বাধা দিয়েছে। আমরা সমস্ত দিকটাই খতিয়ে দেখছি। পুলিশকে কি হেনস্থা করা হয়েছে আজ? এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। যদি পরবর্তীকালের মধ্যে আমাদের এনকোয়ারি বা ইনভেস্টিগেশনে যদি আসে, তাহলে তখন আমরা বলতে পারবো।